মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না কি? তাহেরি বলেছে এই আকীদার লোক কাফের। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কিসের মাধ্যমে? তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো, তাই না? কোরআন যখন নাজিল হলো তিনিই তো তখন নবুয়ত পেলেন, নবী হলেন, তাই না? কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মুহাম্মদকে মানো, মুহাম্মাদের ইত্তেবা করো, এরকম তো কিছু বলা হয়নি। তো তার উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলাকের এই আয়াত নাজিল হলো, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করলেন, তখন তিনি নবী হলেন। তো এর আগে এটা হলো বাতিলদের আকীদা। কেন? ওদের একটা আকীদা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন, তার মানে আদমের আগেও নবী। অথচ হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। আচ্ছা আপনারা কি বলবেন? আমি এসএসসি পরীক্ষা হলো না, এসএসসি পরীক্ষা দিয়েছি, তাই আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি, তাই পাশ, নাকি না পরীক্ষা দিয়ে না পাশ করেও পাশ? আপনারা কি মনে করেন? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ, না না পরীক্ষা দিয়ে না পাশ করে পাশ? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ। কেতা হবে কেন? তাকদিরে তো আছেই, আগেই তো লিখে রেখেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদির লিখে রেখেছেন। ওই দিনই তো লিখে রেখেছেন যে আমি এসএসসি পরীক্ষা দিব, আবার এটা দেখা লাগবে কেন? কথা বোঝেননি? এরকম যুক্তি তর্ক করলে অনেক দূর চলে যাওয়া যায়। এই জন্য বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে কয়েকদিন কম বেশি তিনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন থেকে তার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। চুরি করা গরু কুরবানি দেওয়া যাবে কি? না। চুরি করা জিনিস কুরবানি হয় না, এটা হারাম। মা বাবা বিয়ে দেয়, এখন কি আমি নিজেই নিজের মতো করে বিয়ে করতে পারবো? মা বাবা বিয়ে দেয় না, না? এখন কি আমি নিজেই নিজের মতো করে বিয়ে করতে পারবো? মেয়ের বিবাহের জন্য ওলি লাগে, আর ওলি হলো বাপ। বাপ যদি মেয়েকে বিয়ে না দেয় তাহলে মেয়ে নিজে বিয়ে করতে পারে না। কিন্তু একটা ছেলে, সে যদি বাপকে বলে আর বাপ প্রয়োজন বোধ না করে, বাপ যদি বিয়ে না করায়, ছেলের যদি ক্ষমতা থাকে, তাহলে ছেলে একাই নিজে নিজের বিয়ে করতে পারে। ওই বাপের উপরে, বাপকে যে কি বলা যায় বাপ তো বোঝে না। বাপ যখন ছোট ছিল তখন বিয়ে করার জন্য লাফালাফি করেছে, এখন ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে চিন্তা মাথায় নাই, জিনা করে বেড়াচ্ছে, আরেক মেয়ের সাথে সম্পর্ক করছে, বাইক কিনে দিচ্ছে, বলতেছে বাইক লাগবে, ওটা কিনে দিচ্ছে। আরে বাইক কিনে দিলে তো রাস্তায় চালাবে আর মরবে, বাইকের চাইতে আর একটা বউয়ের প্রয়োজন, আপনি একটা বউয়ের ব্যবস্থা করে দেন, এটা সবচেয়ে উত্তম কাজ হবে। টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি? যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কোরবানি দিতে পারে? যতটুকু তার ক্ষমতা থাকে। অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে অর্জন করা সার্টিফিকেট দ্বারা চাকরি করলে তা হালাল হবে কি? অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেওয়া একটা জালিয়াতি, আর ওই সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া ওটা আরেক জালিয়াতি। আপনারা বুঝতেই পেরেছেন। হুজুর ইফতারের সময় সবাই মিলে দোয়া করলে সমস্যা হয় না, তাহলে ফরজ নামাজ পর দোয়া করলে তাহলে কি সমস্যা? ইফতারের পরে সবাই মিলে দোয়া করতে হবে, আপনাকে কে বলেছে? রাসূল দোয়া করেছেন? রাসূল বলেছেন তোমরা দোয়া করো, ওই সময় দোয়া কবুল হয়। কিন্তু রাসূল তো বলে নাই আমি দোয়া করতেছি তোমরা সবাই আমিন আমিন বলো, এটা বলেছে? এটা বলেনি, যার যার মতো দোয়া করতে বলেছে। এই জন্য ওইখানে অনুমতি আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, প্রমাণ আছে যার যার মতো দোয়া করার।
কিন্তু ফরজ সালাতের পরে একাকিও দোয়া করে নাই, সাহাবীদেরকে নিয়েও দোয়া করে নাই, প্রমাণ নাই তাই করি না। কথা বুঝতে পেরেছেন? এটাই প্রমাণ নাই তাই করি না, আর ওটাই প্রমাণ আছে তাই করে, কিন্তু ওটা সম্মিলিত প্রমাণ নাই, যার যার মতো প্রমাণ আছে। সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার বিধান কি? এই যে এটার নাম কি? কোরআন। নাকি আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি? কোনো জায়গায় গেলে কিন্তু আবার বলে, কয় যে হুজুরের বাড়ি থেকেই কোরআন নিয়ে এসেছে, মানে ওই কোরআনটা আমার নাকি, আমি নাকি নিয়ে এসেছি। আস্তাগফিরুল্লাহ। কোরআন তো সবার একই, তাই না? এই যে দেখেন, আল্লাহ তাআলা সূরা আরাফের শেষের আয়াতের আগের আয়াতে চমৎকার করে বলছেন, 205 নম্বর আয়াতে, ওয়াজকুর রব্বাক, তোমার রবের জিকির করো। কার জিকির করো? রবের। ফি নাফসিকা, মনে মনে, তাদররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকালে সন্ধ্যায়, জোরে নয়, জোরের চেয়ে আস্তে অনুচ্চ স্বরে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে এই আয়াত দ্বারা আপনারা কি বোঝেন? জিকির জোরে না আস্তে? এই আয়াত দ্বারা কি বুঝলেন? জিকির জোরে না আস্তে? এবার এই আয়াতের সাথে যুদ্ধ করেন, আমার সাথে যুদ্ধ করার দরকার নাই। শুধু আল্লাহ বলে জিকির করা যাবে কি? জি না, বলতে হবে আল্লাহু আকবার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ জিকির করে নাই। সুন্নাতে থাকতে হবে। কিসে থাকতে হবে? সুন্নাতে, হাদিসে থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। খালি শব্দ থাকলেই হবে না। আল্লাহ তাআলা বলেছেন রাসূলের ইত্তেবা করতে, রাসূলের মতো করে আল্লাহকে মানতে, রাসূলের মতো করে আল্লাহর ইবাদত করতে, রাসূলের মতো আকীদা পোষণ করতে, রাসূলের মতো পদ্ধতি অবলম্বন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলতেন, এমনি আল্লাহকে ডাকা জায়েজ। এ আল্লাহ তুমি যদি আমাকে এটা দিতে, এ আল্লাহ তুমি আমার জন্য এই ব্যবস্থা, এটা বৈধ। কিন্তু আল্লাহ 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 এটা বৈধ নয়। বলতে হবে আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা জানেন এই জিকিরগুলো করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবী কি আল্লাহর পুত্র? আস্তাগফিরুল্লাহ, না, আল্লাহর প্রেরিত বান্দা নবী রাসূল। ঈসা নবী কি মানুষের নাজাতদাতা? না, নাজাতদাতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কেউ ঈসা নবীর সময়ে পরিপূর্ণতার আনুগত্য করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে নাজাত দান করবেন। ঈসা নবীকে আমাদের অনুসরণ করা যাবে, যেহেতু তার শরীয়ত রহিত হয়ে গেছে। এই জন্য আমাদের জন্য উচিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। কেন? ওই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়তে রইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাওরাত কেন? আজকে যদি মুসা জীবিত থাকতো, আমি নবীকে যদি না মানতো, তাহলে তারও বাঁচার পথ ছিল না, তারও বাঁচার কোনো পথ ছিল না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার মাধ্যমে পূর্বের যা আছে সবকিছু রহিত হয়ে গেছে। এই জন্য আমাদের আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাদেরই তার অনুসরণ করা আমাদের জন্য জরুরি। যাই হোক, আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বললাম, পরিপূর্ণ আলোচনা আমরা। কুরবানির পশু মেয়েরা জবাই করতে পারবে, এই অনুমতি আছে যদি পর্দা মেনটেন করে করতে পারে। কিন্তু যেহেতু পুরুষের সংখ্যা, পুরুষ রয়ে গেছে, এই জন্য মেয়েদের জবে করা উচিত নয়, পুরুষেরাই জবে করবে। কিন্তু কোনো জায়গায় যদি শুধু মেয়েরাই থাকে, পুরুষদের সংখ্যা না থাকে, পাওয়া না যায়, খোঁজা না যায়, তাহলে মেয়েরা করতে পারবে, মেয়েরা করতে পারবে। অনুমতি। কুরবানির পশু মেয়েরা জবাই করতে পারবে, এই অনুমতি আছে
যদি পর্দা মেনটেন করে করতে পারে। কিন্তু যেহেতু পুরুষের সংখ্যা, পুরুষ রয়ে গেছে, এই জন্য মেয়েদের জবে করা উচিত নয়, পুরুষেরাই জবে করবে। কিন্তু কোনো জায়গায় যদি শুধু মেয়েরাই থাকে, পুরুষদের সংখ্যা না থাকে, পাওয়া না যায়, খোঁজা না যায়, তাহলে মেয়েরা করতে পারবে, মেয়েরা করতে পারবে, অনুমতি আছে, উত্তম পুরুষরা করা।